এই ভিডিওতে আমরা মিশ্রণ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব। এখানে বলা হয়েছে এক ব্যক্তি মাসে 4,000 টাকা রোজগার করেন। তার আয় 8% বৃদ্ধি পেল, কিন্তু খরচ 12% বৃদ্ধি পেল এবং সঞ্চয় 4% হ্রাস পেল। বর্ধিত খরচ কত টাকা তা নির্ণয় করতে বলা হয়েছে। এক্ষেত্রে যে কনসেপ্টটি আমরা ইউজ করব সেটা হলো আমরা খরচ এবং সঞ্চয়ের মিক্সচার হিসাবে ভাববো আয়কে। তাই আমি প্রথমেই লিখছি খরচ, তার মানে এক্সপেন্ডিচার। তার একটু পাশে লিখছি সেভিংসকে, আর এদের ঠিক মাঝখানে আমি লিখব আর্নিংসকে, মানে আয়কে। এখন বলা হয়েছে যে খরচ 12% বৃদ্ধি পেয়েছে, তাই এখানে লিখছি 12। সঞ্চয় 4% হ্রাস পেয়েছে, 4% হ্রাস পাওয়া মানে -4% বৃদ্ধি পাওয়া, এবং আয় 8% বৃদ্ধি পেয়েছে। এবারে নিয়ম বা ট্রিকটা হলো, প্রথমেই আমরা 12 থেকে 8 বিয়োগ করে সেভিংসের তলায় লিখব যা কিনা 4, এবং 8 থেকে -4 বিয়োগ করে লিখব আর্নিংসের তলায়। তাহলে 8 থেকে -4 বিয়োগ করলে আমি পাবো 8 বিয়োগ 4, তার মানে 8 যোগ 4, তার মানে 12। তার মানে আগে আর্নিং এবং সেভিংসের অনুপাত ছিল 12:4, তার মানে 3:1। এখন আয় হচ্ছিল 4,000 টাকা, তাহলে এক্সপেন্ডিচার বা খরচ হবে 4,000 গুণ 3/4, যদি ওটা মুখে মুখেই হয়ে যায়, এটা 1,000, তার মানে 3,000 টাকা ছিল আগের খরচ। কিন্তু বলা আছে যে বর্তমানে খরচ বৃদ্ধি পেয়েছে 12%, তাহলে বর্ধিত খরচ হবে 3,000 ইন্টু 100 যোগ 12, তার মানে 112/100। ক্যালকুলেট করলে আমি পাচ্ছি 3,360 টাকা। তাহলে সঠিক উত্তর হবে অপশান বি, 3,360।